আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দিনী ভাইয়েরা, আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে সামনে রেখে কথা বলবো, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে এবং একই ধরনের হাদিস সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে। যে হাদিসে আমাদেরকে কবিরা গুনাহের ভেতর সবচাইতে বড় কবিরা গুনাহ, মহাপাপের ভেতরে সবচাইতে বড় মহাপাপ যেগুলো, সেগুলোকে চিহ্নিত করে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আমরা যেন কবিরা গুনাহের ভেতরে, মহাপাপের ভেতরে আবার সবচাইতে বড় মহাপাপ যেগুলো, সবচাইতে বড় অপরাধ যেগুলো, সেগুলো থেকে বেঁচে থাকতে পারি। কোরআন এবং সুন্নায় যত নিষেধাজ্ঞা আসছে, এই সব নিষেধাজ্ঞাই মূলত বড়, কোনোটাই ছোট নয়। কারণ এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোনো নিষেধাজ্ঞা আসে, সেই নিষেধাজ্ঞা আর ছোট থাকে না। কিন্তু এর পরেও ইসলামী শরীয়তে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু হলো সগীরা গুনাহ আর কিছু হলো কবিরা গুনাহ। কিছু হলো ছোট অপরাধ আর কিছু হলো বড় অপরাধ। ছোট অপরাধ হলো কোরআন এবং সুন্নাতে যে সমস্ত অপরাধগুলো, যে সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে সাধারণভাবে নিষেধ করা হয়েছে, সেখানে কোনো শাস্তির কথা বলা হয় নাই। আর যে নিষেধাজ্ঞার পাশাপাশি কোরআন এবং সুন্নাহ আমাদের শাস্তির কথা বলেছে, অর্থাৎ এই নিষেধাজ্ঞা অমান্য করলে দুনিয়াতে শাস্তি হবে অথবা আখেরাতে বিশেষ শাস্তি হবে। দুনিয়াতে তার জন্য কোনো সাজা নির্ধারণ করে রাখা হয়েছে অথবা আখেরাতে কোনো সাজার কথা বলা হয়েছে, অথবা ধরুন শুধু আল্লাহ তাআলা এই অপরাধের কথা বলে লানত দিয়েছেন, কোনো প্রকার অভিশাপ, কোনো প্রকার শক্ত কঠোরতা আরোপ করা হয়েছে, এই রকম যদি কোনো নিষেধাজ্ঞা হয়, তাহলে সেটা হবে কবিরা গুনাহ বা বড় অপরাধ। ছোট গুনাহগুলো আবার যদি কেউ বারবার করে, তাহলে সেটাও বড় অপরাধে পরিণত হয়ে যায়। কারণ সেটা এক পর্যায়ে আল্লাহ তাআলার প্রতি বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেপরোয়া ভাবকে প্রকাশ করে। এই জন্য প্রিয় দর্শক, সব ধরনের অপরাধ থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে। এই বড় অপরাধ যেগুলো, সেগুলোর ভেতরেও আবার সবচাইতে বড় অপরাধ আছে কয়েকটি। আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন যে তিনি বলেছেন, তোমাদেরকে আমি সবচাইতে বড় অপরাধ যেগুলো, অর্থাৎ মহাপাপ, কবিরা গুনাহের ভেতরে সবচাইতে বড় কবিরা গুনাহ, সেগুলো আমি কি তোমাদের বলে দিব না? সেগুলো হলো তিনটি। এক নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। প্রিয় দর্শক, এর চাইতে বড় কবিরা গুনাহ আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা আর সৃষ্টি করেন নাই। আর এমন কোনো অপরাধ নেই যে অপরাধ শিরকের চাইতে বড় হতে পারে। তাহলে একবার ভাবুন, পৃথিবীর সবচেয়ে জঘন্য, পৃথিবীর একমাত্র অপরাধ যেটি ক্ষমার অযোগ্য, সেটি হচ্ছে রব্বুল আলামিনের সাথে শিরক করা। প্রিয় দর্শক, আমরা মনের অজান্তে, অগোচরে, না বুঝে আমরা অবলীলায় কিন্তু অনেক ধরনের শিরক আমরা করে যাচ্ছি। শিরকের মধ্যেও আবার দুই প্রকার শিরক আছে, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় শিরক হলো এমন শিরক যে শিরকের ফলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। ইবাদত আল্লাহর জন্য করলো অথবা অন্য কারোর জন্য করলো, সেজদা আল্লাহকে করলো অথবা কোনো কবরে বা মাজারে গিয়ে করলো, এটা আল্লাহর কাছে করলো, আবার কোনো মাজারওয়ালার কাছে গিয়ে করলো, সেখানে চাইলো, সেখানেও দোয়া করলো, সেখান থেকে সন্তান চাইলো, ব্যবসায় উন্নতি চাইলো, এই সবগুলো বড় শিরক। এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, এইগুলো করলে বেঈমান হয়ে যায়। এটা হলো সবচেয়ে বড় শিরক। এই বড় শিরক আল্লাহ তাআলা মাফ করেন না। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা তওবা ছাড়া যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন। বান্দা তওবা না করলেও আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা নিজের জন্য যেটা অবধারিত করে রেখেছেন, যে তিনি তার সঙ্গে শিরক করলে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করলে, সেটাকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তবে হ্যাঁ, যদি কেউ তওবা করে দুনিয়া থেকে মারা যায়, সেটা ভিন্ন কথা। আর শিরকের অপরাধ ক্ষমা করার একটাই উপায়, সেটি হচ্ছে শিরকটি যদি না জেনে করে থাকে, অতঃপর জানার সাথে সাথে তওবা করে সেজদায় লুটিয়ে পড়ে, তবে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন। তাহলে শিরকের ভেতরে সবচাইতে বড় শিরক যেটা, সেটা সবচেয়ে জঘন্য, আর ছোট শিরক যেটা, সেটাও কম জঘন্য নয়। ছোট শিরক হলো কথাবার্তার ভেতরে বলার ভুল। আমরা আল্লাহর সঙ্গে, আল্লাহর শক্তিমত্তার সঙ্গে, আল্লাহর যে সমস্ত গুণাবলী আছে, সেগুলোর সঙ্গে অন্য কাউকে পরোক্ষভাবে শরীক করে ফেললাম। যেমন বলে, উপরে আল্লাহ, নিচে তুমি,
আগে আল্লাহ পাছে তুমি, এই জাতীয় অনেক উল্টাপাল্টা কথা আমরা বলি। আল্লাহও লাগে, ইল্লাও লাগে। প্রিয় দর্শক, অনেক সময় আমরা এমন আমল করি যে আমলগুলোতে দিনী কাজের চেয়েও দুনিয়াবি ফায়দাকে আমরা প্রাধান্য দিই। এই সবগুলোই শিরকে সগীরার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট শিরক, বড় শিরক সবগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং মনের অজান্তে শিরক করে থাকলে রব্বুল আলামিন যেন ক্ষমা করে দেয় এবং শিরক মুক্তভাবে জীবনযাপন করার তৌফিক দান করে, আমিন। শিরক থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাওহীদ এবং শিরকের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি শিরক থেকে বেঁচে থাকতে পারবো। আমরা অজান্তে না জেনে শিরক করে ফেলছি, যার কারণে আমরা আমাদের ঈমান থেকে খারিজ হয়ে যাচ্ছি। তাহলে সবচেয়ে বড় অপরাধের ভেতরে 1 নম্বর অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরক বা পার্টনার সাব্যস্ত করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে আপনি শপথ করলেন, এটাও এক ধরনের শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো নাম আপনি মান্যত করলেন কোনো মাজারের নামে, কোনো পীরের নামে, তাহলে এটাও শিরক হয়ে যায়। যেগুলো আমরা অহরহ করছি, আমাদের সমাজে অনেকেই করে চলছেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, রব্বুল আলামিন যেন আমাদেরকে শিরক বোঝার, জানার তৌফিক দান করে এবং এ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে অপরাধটি মহা অপরাধ, মহাপাপ, কবিরা গুনাহের ভেতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেগুলোর মধ্যে হলো বাবা মার অবাধ্যতা করা। প্রিয় দর্শক, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঘন্য অপরাধ হলো মা বাবার নাফরমানি করা, যেটা আমরা অহরহ অবলীলায় কম বেশি করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে খাসভাবে তার অনেক সাহাবায়ে কেরামকে ওসিয়ত করে গেছেন, সাধারণ নসিহত না, ওসিয়ত, যেটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায়, এটাকে বলা হয় ওসিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন সাহাবায়ে কেরামকে ওসিয়ত করেছেন, ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন সাহাবায়ে কেরাম, যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন মা বাবার নাফরমানি যেন আমরা না করি। যত বড় নির্দেশই করুক না কেন, মানতে আমার যতই কষ্ট হোক না কেন, মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি। প্রিয় দর্শক, শুধুমাত্র আল্লাহ তাআলার সাথে ঈমান এবং আকীদার সাথে সাংঘর্ষিক হলেই শুধুমাত্র পিতামাতার নির্দেশ অমান্য করতে পারবেন। তবে সেখানেও শর্ত রয়েছে, অর্থাৎ আপনি আপনার পিতামাতার নির্দেশ অমান্য যদি এই ক্ষেত্রে করেও থাকেন, তাহলেও আপনাকে আপনার পিতামাতার প্রতি নমনীয় ভাব পোষণ করতে হবে, কোনোভাবে খারাপ আচরণ করা যাবে না। এছাড়া আর যে কোনো প্রকার আদেশ নিষেধ আপনাকে অবশ্যই প্রাণপণ চেষ্টা করে পালন করা আপনার জন্য বাধ্যতামূলক। মনের সঙ্গে যুদ্ধ করে হলেও বাবা মার নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে। প্রিয় ভাইরা, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ইবাদত করতে হবে আর কারোর সঙ্গে শিরক করা যাবে না। এই নির্দেশের পরে আল্লাহ তাআলা বলেছেন মা বাবার প্রতি সদাচরণ করতে হবে। মা বাবা যদি কোনো অন্যায় কাজ করতে বলে, আপনার স্ত্রীর প্রতি জুলুম করতে বলে, অবিচার করতে বলে, অত্যাচার করতে বলে, সেটার দরকার নেই। যেটা মানে যাবে না সেটা তো আমি বলেই দিয়েছি প্রিয় দর্শক, সেটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশের বিরুদ্ধে যদি কিছু করতে বলে তখন আপনি মানবেন না, কিন্তু আপনাকে নমনীয় আচরণের সাথে অমান্য করতে হবে। অর্থাৎ আপনি যদি অমান্য করেনও, আপনার পিতামাতার সাথে রুড বা খারাপ আচরণ করে অমান্য করতে পারবেন না। আপনাকে হাসি মুখে মৌনভাবে বলতে হবে, মা অথবা বাবা, এই কাজটি ইসলামী শরিয়ার বিরুদ্ধে যায় বলে আপনাদের এই অনুরোধ আমি রাখতে পারছি না। সেক্ষেত্রে আপনার পিতামাতা যদি আপনাকে ধমকও দেয়, তাও আপনাকে চুপ থাকতে হবে। প্রিয় দর্শক, এই আদবগুলো না জানলে পিতামাতার হক আদায় করা বেশ কষ্টকর। প্রিয় দর্শক, তৃতীয় বৃহত্তম বড় অপরাধ, সেটি হচ্ছে কবিরা গুনাহের মধ্যে জঘন্য কবিরা গুনাহ, সেটি হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই হাদিস বর্ণনাকারী সাহাবী বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসে কথাগুলো আমাদেরকে বলেছিলেন। এই তৃতীয় নম্বর পয়েন্টটা আমাদেরকে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান থেকে উঠে বসলেন, সোজা হয়ে বসে দৃঢ়তার সাথে বারবার বলছিলেন মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। এভাবে তিনি 3 বারেরও অধিকবার বলছিলেন। তখন মন থেকে চাইছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন একটু থামে, আর কত বলবে। আমাদের হৃদয়ে কম্পন উঠে গেল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, অথচ আল্লাহর রাসূল এতবার রিপিট করে যে কথাটিকে জঘন্য বলেছেন, সেই পাপটি আমরা অহরহ করছি। প্রিয় দর্শক, টাকার লোভে আমরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছি, অর্থাৎ বিষয়টা আমাদের উপর অনেক কঠিন হয়ে যাচ্ছে। এতবার তিনি বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধ সমূহের মধ্যে, কবিরা গুনাহের মধ্যে তৃতীয় বৃহত্তম কবিরা গুনাহ। এখন আপনারা কেউ বলবেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমাদের জীবনে খুব কম ঘটে, এমন পরিস্থিতির মুখোমুখি আমরা খুব কম হই। সাক্ষী দেওয়া এটা তো আদালতে হয়, সাধারণত আদালতে অনেকেই আছে, আমরা জীবনে একবার যাই না, বেশিরভাগ লোকই যাই নাই। তাহলে মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিষয়টা থেকে তো আলহামদুলিল্লাহ আমরা মুক্ত না ভাই। বহু ক্ষেত্রে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি নিজের অজান্তে, আমরা জানি না যে এটা মিথ্যা সাক্ষ্য হয়ে যায়। যেমন
আপনাকে কেউ জিজ্ঞেস করলো ভাই লোকটা কেমন, হয়তো সে তাকে চাকরিতে নিবে অথবা তাকে চাকরি থেকে বিরত রাখবে। আপনার সঙ্গে হয়তো তার বন্ধুত্ব আছে, আপনি বলে দিলেন না ভাই তিনি তো একেবারে ফেরেশতার মতো মানুষ, তার মতো মানুষই হয় না, অথচ লোকটা ভালো না, বদের হাড্ডি। এখন এই লোকটার মিথ্যা প্রশংসার জন্য আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন, আর এই ব্যক্তি তাকে ভালো লোক বলে গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ দিয়ে তার কোম্পানির বড় ক্ষতি হয়ে গেল। তাহলে আপনি পৃথিবীর তৃতীয় বৃহত্তম জঘন্য পাপে পাপী হয়ে জাহান্নামের রাস্তা নিজের জন্য তৈরি করে নিলেন। প্রিয় দর্শক, একইভাবে অনেক ক্ষেত্রে বিবাহ শাদী বা চাকরি বাকরির জন্য অনেক মানুষের ইনকোয়ারি আসে, তখন শত্রুতাপন্ন হয়ে অনেকেই বলে থাকেন আরে না ভাই এই বাড়িতে বিয়ে করলে শান্তি হবে না, আরে না ভাই এই মেয়েটা তো চরিত্রহীন, অথবা এই লোকটাকে চাকরি দিলে আপনার কোম্পানি ডুবে যাবে। অথচ এই কথাগুলো আপনি ঈর্ষাপরায়ণ হয়ে বলেছেন, অথবা শত্রুতা পোষণ করে, অথবা অপরের ভালো দেখতে পারেন না বলেই করেছেন। প্রিয় দর্শক, ঈর্ষার পাপের সাথে আপনি নতুন আরেকটি পাপ যোগ করে নিলেন, যেটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম পাপ, সেটি হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রিয় দর্শক, আমরা না জেনে মিথ্যা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জঘন্য পাপাচার থেকে দূরে রাখুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।